মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে। ইসি ভবন অবরুদ্ধ করার আলটিমেটাম ছাত্র দলের। শাকসু নির্বাচনকে বানচালের চক্রান্ত থেকেই ইসি ঘেরাও করেছে ছাত্র দল। আসন বাড়তে পারে এনসিপি এবং খেলাফত মজলিসের। শিবিরীয় ডাকসুকে বিনিময় অভিনন্দন। টাকায় মিলবে শান্তি পরিষদের সদস্য পদ। অর্ধ শতাব্দী পর চাঁদে বাংলাদেশ পাঠাচ্ছে নাসা। বিয়েতে 16 লাখ আর সন্তান হলে মিলবে 32 লাখ টাকা উপহার। 3 শর্তে ডন 3-তে ফিরবে শাহরুখ খান। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বিভাগ হবে, এমন ঘোষণা দিলেন তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন আর জুলাই যোদ্ধারা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করেছেন। ভুক্তভোগী পরিবার এবং আহতদের তিনি জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রস্তাবিত বিভাগটি শহীদ পরিবারের কল্যাণ এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসন তদারকি করবে। জুলাই অভ্যুত্থানে অধিকার হারা গণমানুষের গণ আন্দোলন সভায় তিনি জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসেবে অভিহিত করেন। নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোকগাথা চলতেই থাকবে বলে সতর্ক করেন। দাবি আদায় না হলে সারা রাত ইসি অবরুদ্ধ রাখবে ছাত্রদল। তাদের অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে ইসি নিরপেক্ষতা হারিয়েছে এবং ওই দলের নেতারা দীর্ঘদিন ধরে সচিবালয় এবং কমিশনে অবাধ যাতায়াত করে নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করছে। বিশেষ করে পোস্টাল ব্যালট এবং সাবিপ্রবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসির সাম্প্রতিক সিদ্ধান্তে চরম ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানায় সংগঠনটি। কমিশন তাদের 3 দফা দাবি মেনে না নিলে এবং সিদ্ধান্তের পরিবর্তন না আনলে তারা সারা রাত ইসি ভবন অবরুদ্ধ রাখবে। শাকসু নির্বাচনকে বানচালের চক্রান্ত থেকে ইসি ঘেরাও করেছে ছাত্রদল। বিএনপি একবারও ছাত্র সংসদ নির্বাচন দেয়নি এমন অভিযোগ করলেন ছাত্র শিবিরের সভাপতি। ফেসবুকে তিনি লিখেছেন, শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করা হলে সমুচিত জবাব পাবেন। শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর কোনো আস্থা এই সংগঠনের নেই। শিক্ষার্থীরা তাদের প্রতিটি ক্যাম্পাসে পরিত্যাগ করছে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেন, শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে আদৌ কি রাজনীতি করা সম্ভব? ফাঁকা 47 আসনে সংখ্যা বাড়তে পারে এনসিপি এবং খেলাফত মজলিসের। আসনগুলোতে প্রার্থী চূড়ান্ত করবে লিয়াজো কমিটি। 10 দলের মধ্যে আসনগুলো পুনর্বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে। জোটের সমন্বিত নির্বাচনী ইশতেহার তৈরির বিষয়েও আলোচনা চলছে বলে জানান জামায়াতের মিডিয়া প্রধান। ইসির সামনে ছাত্র দলের সংগঠনের অবস্থান নেয়ার বিষয়েও মন্তব্য করেন তিনি। এদিকে ওয়ান বক্স পলিসি থেকে সরে এসে 268টি আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন। শিবিরীয় ডাকসুকে বিনিময় অভিনন্দন। এভাবে কুয়াশার গান কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ এবং স্লোগান নিয়ে সমালোচনা করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলীর দিকে আইন অনুযায়ী বিনামূল্যে বিতরণ কিংবা স্বল্প মূল্যে বিক্রি নিষিদ্ধ। এছাড়া কনসার্টে ব্যবহৃত কিছু স্লোগান এবং গান নিয়েও বিতর্ক সৃষ্টি করেছে। অংশগ্রহণকারীরা ব্যঙ্গাত্মক স্লোগান দিয়েছেন। আয়োজক কমিটি এই অনিচ্ছাকৃত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে। দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্টে দিয়েছেন মোসাদ্দেক আলীও। $100 কোটি মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্য পদ। সদস্যদের নাম অনুমোদন বা বাতিলের একচ্ছত্র ক্ষমতা রাখবেন ট্রাম্প নিজেই। সংগৃহীত এই অর্থ গাজা পুনর্গঠন এবং বৈশ্বিক সংঘাত নিরসনে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পরিষদের খসড়া সনদে স্থায়ী আসন নিশ্চিত করতে প্রথম বছরেই এই বিশাল অঙ্কের অর্থ প্রদানের শর্ত রাখা হয়েছে। তবে হোয়াইট হাউস এটিকে ভুল ব্যাখ্যা দাবি করেছে, সরাসরি অস্বীকারও করেনি। বলেছে, কোনো নির্দিষ্ট ন্যূনতম ফি এখনো চূড়ান্ত হয়নি। অর্ধ শতাব্দী পর চাঁদে মানুষ পাঠাচ্ছে নাসা। অভিযানের নাম আর্টেমিস 2। SLS রকেট এবং অরিয়ন মহাকাশ যানকে সফলভাবে উৎক্ষেপণ প্যাডে স্থানান্তর করা হয়েছে। মিশনটি আগামী 6 ফেব্রুয়ারি 4 জন নভোচারী নিয়ে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করতে পারে। 10 দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদকে প্রদক্ষিণ করে মহাকাশযানের জীবন রক্ষা এবং নেভিগেশন সিস্টেম পরীক্ষা করবেন। 54 বছর পর এটি প্রথম মানববাহী চন্দ্রাভিযান। এর আগে আর্টেমিস 1 মিশন 2 দফায় ব্যর্থ হয়। বিয়েতে 16 লাখ, সন্তান হলে মিলবে 32 লাখ টাকা উপহার। আরব আমিরাতে এমন ঘোষণা দিল আল হাফতুর গ্রুপ। কর্মীদের পরিবার গঠনে উৎসাহিত করতে এই প্যাকেজ। এই প্রতিষ্ঠানে আমিরাতি নাগরিক বিয়ে করলে পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় 16 লাখ টাকা। সন্তান জন্ম দিলে আর্থিক সহায়তার পরিমাণ হবে দ্বিগুণ। আল হাফতুর এই সিদ্ধান্তের দর্শন ব্যাখ্যা করে বলেছেন, এটি একটি সামাজিক এবং জাতীয় দায়িত্ব। সরকার বরাবরই যুব সমাজকে পারিবারিক জীবন শুরু করতে বিভিন্নভাবে সহায়তা করে আসছে। ডন 3-তে ফিরতে রাজি হলেও মানতে হবে 3 শর্ত। শাহরুখ খান জানিয়েছেন, সিনেমাটির পরিচালনার দায়িত্ব দিতে হবে জওয়ান খ্যাত পরিচালক অ্যাটলি কুমারকে। স্ক্রিপ্ট এবং অ্যাকশন সিকোয়েন্সগুলো পুরোপুরি আন্তর্জাতিক মানের হতে হবে। সহ প্রযোজনা হিসেবে থাকবে তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। রণবীর সিং সরে দাঁড়ানোয় নির্মাতারা এখন শাহরুখের এই প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করছেন। জওয়ানের আকাশচুম্বী সাফল্যের পর ডন 3 বক্স অফিসে ইতিহাস গড়বে বলে ধারণা করা হচ্ছে।